হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আসলে বাজার থেকে মাছ আনার পর মাছের মাথা এবং লেজাগুলো দেখা গেছে রয়ে যায়। তা আমি এগুলো দিয়ে নানান রকম রেসিপি তৈরি করে থাকি। আর লেজাগুলো দিয়ে আমি বেশিরভাগই দেখা গেছে ভর্তা আইটেমই তৈরি করি। সেজন্য আমি লেজার পিসগুলো একটু বড় বড় রাখার চেষ্টা করি। আজকে ফ্রিজে দেখতে পেলাম খুঁজে আমার এখানে 3 পিস লেজা রয়ে গেছে, আর সেগুলো দিয়ে আজকে আমি ভর্তা তৈরি করতে চলে গেলাম। তবে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি লেজাগুলোকে ভালোভাবে ধুয়ে হালকা পানি দিয়ে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে এগুলোকে নামিয়ে কাটাগুলো বেছে নেব। আর অন্যদিকে কড়াই চড়িয়ে দিলাম কড়াই, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এগুলোকে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু ভর্তা আইটেম, অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সেটাকেও আমি একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। মশলাটাকেও হালকা তেলে ভেজে নিচ্ছি। অল্প ভাজার পর মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করলাম। আর মশলাটাকেও কিন্তু কষিয়ে নেব। যখনই মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দেবে, এতে বোঝা যায় যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এই তো এগুলো হচ্ছে আমার কাটা বেঁচে রাখা মাছগুলো। এখন এগুলোকে আমি দিয়ে দিলাম। মশলাটার সাথে ভালোভাবে মেখে আমি এগুলোকে অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে থাকবো। আর এই মুহূর্তে আমার আগুনটা কিন্তু থাকবে লো। আমি এখানে লো পরিমাণে আগুনটা রেখে নিছি, যেন এটা নিচে তলানি লেগে না যায়। আর এই মাছটা যেন অল্প আঁচে অল্প অল্প করে ভাজা হয়। আর অবশ্যই নাড়ানো থাকতে হবে। আর এখন এগুলোকে মোটামুটি ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমি 1 ফালি লেবুর রস। ভর্তার মধ্যে লেবুর রসটা দিলে আসলে লেবুর ফ্লেভারটাও পাওয়া যায়, আর একটু টক টক ভাব আসে। তাই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসটা দেওয়ার পর আবারও এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এটা কিন্তু মাছের একবারে জোড়া জোড়া হয়ে যাবে। আস্তে আস্তে অল্প আছে মোচমোচা করে ভাজিয়ে নেব। ভর্তাটা একবারে জোড়া জোড়া হয়ে যাবে। আর এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লেবু গাছের যে কচি পাতাটা পাওয়া যায়, সেটা কিন্তু ভর্তার সাথে খাওয়া যায়। আমি এখানে কচি লেবু পাতা কয়েকটা এনে কুচি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু লেবু পাতাটা দিছি, সেজন্য আর এখানে ধনিয়া পাতাটা ইউজ করলাম না। আর এই তো আমার ভর্তা সম্পূর্ণ রেডি। আপনাদের যাদের যাদের আমার রান্নাগুলো ভালো লাগে, তারা অবশ্যই বাসায় এগুলোকে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে রিভিউ দিবেন যে খেতে কেমন হলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।